আইডিয়া হয় যখন জাতীয় পরিচয়পত্রটা মানুষের হয় তখন কিন্তু নিকানামাটা ভ্যালিড বলে পেশেন্টটা গ্রহণ করা হয় না এনআইডি হওয়ার পরে। আপনার সেই এনআইডির তথ্য কি আপনার কাছে আছে? না, তার এনআইডির তথ্য আমার কাছে তো নাই। 2000 এটা এনআইডিটা হয়েছে 2007-এ গভর্নমেন্ট আসার পরে। 2007-এ আমরা তখন মালয়েশিয়া, আমরা সবাই, আমি, আমার ছেলে, আমার মেয়ে, ওয়াইফ, আমরা মালয়েশিয়া তখন। তো এই এনআইডিটা পরে 2011-র পরে কোনো এক সময় সে বানাইছে। আমারটা আমি 2007-এ বানাইছি, আমারটা তো আমার কাছে আছে। ওরটা তো আর 2011-র পরে তো ওর সাথে আমার সম্পর্কই নেই। ও বানাইছে কি না বা কি আছে, এনআইডির নাম তো হাসিনা মুমতাজই হবে, কারণ তো সার্টিফিকেটের নাম হাসিনা মুমতাজ। আমাদের যখন বিয়ে হয় তখন তো সে ইউনিভার্সিটিতে পড়ে। এনআইডি তো ওর এনআইডি তো আমার কাছে নাই রে ভাই, আমার কাছে নাই। আমি যেটা দেখাইছি, যেটা সার্টিফিকেটের নাম, আমার সাথে এর নাম, ব্যাংকের ডকুমেন্টে নাম হাসিনা মুমতাজ। আমার ছেলের মা, আমার ছেলে স্কুলে ভর্তি হয়েছেন, ওখানে মায়ের নাম লাগে না? 2009 সালের 8 পর্যন্ত ব্যাংকের ডকুমেন্টে কোনো অ্যাকাউন্ট করতে গেলে এনআইডি লাগবে। 2009-এর পরে আর কোনো অ্যাকাউন্ট খোলা হয়নি, তো আমিও খুলি নাই, সেও খুলে নেই। কিন্তু সেই এনআইডি হয়েছে ভোট দিতে আপনাদের অন্তত এই না, 2011-এর পরে বাংলাদেশে ভোট দিছে কে? 2011, 2014 থেকে কেউ ভোট দিছে? 2009-ও দিনে। 2009 তো তখন আমিও নাই, সেখানে আমরা তো 2007-এই চলে গেছি ইয়েতে, মালয়েশিয়াতে। আমার ছেলেও ওখানে পড়ে, মেয়ে ওখানে চলে, গ্রিনার থেকে পড়ে চলে গেছে। তাহলে এনআইডির কপি আমার হয়তো কোনোভাবে জোগাড় করা যায় না, দরকার কি? আমার সাথেও থাকে না, তার সাথেও থাকে না। আলহামদুলিল্লাহ দুজনেই লেখাপড়া করছে। ছেলেটা লন্ডন থেকে, ইম্পেরিয়াল কলেজ থেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর করছে, মাস্টার্সও করছে ওখান থেকে। অস্ট্রেলিয়াতে সিডনিতে চাকরি করে এখন, জেপি মর্গান এন্ড চেজে। বিয়ে শাদী করছে, ছেলে আছে একটা, আমার একটা নাতি আছে। আর ওর বোন, আমার মেয়েটা ওর সাথেই আছে, দুজনেই সিডনিতে। ও অস্ট্রেলিয়ান পার্লামেন্টের প্রজেক্ট ম্যানেজার, ও আর্কিটেকচারে পাস করছে ওখান থেকে, দুজনেই ওখানে থাকে। ব্যক্তিগত সম্পত্তি হলে মনে করলাম যে ভাড়া টাকা আপনারটা দখল করে দিচ্ছে, এটা তো রাষ্ট্রীয় সম্পত্তি, সেটা দখল করে দিবে। রাষ্ট্রীয় দখল করছে ওই 1970 সালের ইয়ে করে, 1970 সালের। এটা তো রাষ্ট্রের সম্পত্তি, এটা আমার সম্পত্তি না, এটা তো রাষ্ট্রের সম্পত্তি, সরকারের সম্পত্তি, স্বাস্থ্য মন্ত্রণালয়। জি জি, আপনি কোথায় আছেন? আপনার পরিচয়টা দেন আগে। ভোরের ডাক, ভোরের ডাক তো ফেমাস পত্রিকা। জি বলেন, আপনার প্রশ্নটা বলেন। আপনার মামলা সুপ্রিম কোর্টে প্রক্রিয়াধীন, আমরা আশা করছি যে আপনি ন্যায় বিচার করবেন ইনশাআল্লাহ। তো আমার জানার কথা যে সুপ্রিম কোর্টে না, হাইকোর্ট। আমরা দেখলাম যে অনেক বিএনপি শীর্ষ নেতার সাথে আমার উঠে বসা না ভাই, তারেক রহমান সাহেব উঠে বসা, আমার না। তারেক রহমান সাহেব নিয়ে বিএনপি করে না, আলহামদুলিল্লাহ না, আমি বিএনপি করে না। হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা তো গোড়ায় গেল, এটাকে বলে গোড়ায় গেল। এই যে আমার রুমমেট বললো না যে ও নিষেধ করছে যে এটা করবেন না, এই মহিলা হলো ছাত্রলীগের মহিলা, শামসুন্নাহার হল, চিটাগাং ইউনিভার্সিটির শামসুন্নাহার হলের ছাত্রলীগের নেত্রী। করবেন না, ও নিষেধ করছে তো, শুনি নাই। ও তো বলছে যে সব সত্য মেনেছে। আমি বলছি যে নামাজ পড়বে, বোরকা করবে, এটা করবে, সেটা করবে, ওতে সব মানবো, সাথী আছে এখানে। এখন এরপরে আস্তে আস্তে করে না, এখন কি করবো? তাও ছেলে মেয়েদের কারণে 23 বছর সহ্য করে গেছি। পরে যখন আমার পার্টনারের সাথে সে ঘুরে শুরু করলো, তখন আমি বাদ দিয়ে দিলাম। আর কত, আর সবাইকে ধন্যবাদ। আমরা নামাজ পড়বো, আপনারা খাওয়া দাওয়া রেডি আছে, আপনারা